গ্রামের পদ্ধতিতে দেশি মুরগির আসল স্বাদ খুঁজে পাবেন এই রেসিপিতে। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আজকে আমি এই মুরগির মাংসটা কিভাবে রান্না করে নিচ্ছি। আর এই তো এখানে আমি 8 থেকে 10টা শুকনো মরিচ নিয়েছি। আমি কিন্তু মাংসতে সবসময় আস্ত শুকনো মরিচই ব্যবহার করি। আর এরপরে দিয়ে দিলাম 3 ফালি রসুন, এরপরে দিয়ে দিলাম 4 ফালি আদা, এরপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরা মশলা, এরপরে আমি 6 থেকে 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ। তো আমি এখানে সব ধরনের মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। আর ওই যে বললাম না, একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করব। আর এই তো দেখেন, আমি এখানে মুরগির মাংসটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো বাটা মশলা দিয়ে। তো এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর লবণ, এরপর বাটা মশলা। তো এখন দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়া। এখন আমি এগুলো হাতে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর এইভাবে একবার দেশি মুরগি রান্না করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। আমি কিন্তু এর মধ্যে কিছু আস্ত রসুনও দিয়ে দেব। তো এই দেখেন 10 মিনিট পর ফিরে আসলাম। এসে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে এখানে কয়েকটা ডালচিনিও দিয়েছি, দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর এই তো দেখেন বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি পেস্ট করে রাখা বাটা মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু হলুদের গুঁড়াটা অল্প করে দিতে হবে, কারণ আমি ম্যারিনেট করে রাখার সময় হলুদের গুঁড়াটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই গ্রামের স্বাদে দেশি মুরগি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সাথে কিন্তু 8 থেকে 10টা আস্ত রসুনও দিয়ে দিয়েছি। আর আস্ত রসুন দিয়ে দেশি মুরগি একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই মজা লাগে। আমি একসাথে কিন্তু রসুন সহ মাংসগুলো কষিয়ে নেব, তাহলে দেখা যাবে রসুনগুলো অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে, সাথে মাংসটাও কষানো হয়ে যাবে। আর আমি কিন্তু সবসময় মাংসর সাথে এভাবে রসুন একসাথে কষিয়ে নিই। তো যেহেতু দেশি রসুন একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য একসাথে কষিয়ে নিলে নরম হয়ে যাবে আস্ত রসুনগুলো। তো এরপর ঢাকনা তুলে দেখেন, এখন আমি নেড়ে চেড়ে নেব। তো মাংস যত কষাবেন ঠিক ততটাই কিন্তু টেস্টি হয়। তো ওই যে বললাম না, এইভাবে গ্রামের পদ্ধতিতে একবার হলো বাড়িতে দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন আসলে কতটা সুস্বাদু হয়। এখন আমি এখানে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দেশি মুরগির ঝোল দিয়ে রুটি বলেন, পরোটা বলেন, সাদা পোলাও ভাত বলেন খেতে ভীষণ ভালো লাগে। আর আমি একটু গায়ে গায়ে ঝোল রাখবো, তার জন্য কিন্তু অল্প করে ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। আর সবসময় গরম পানি ঝোলের জন্য ব্যবহার করবেন। আর এই তো দেখেন বলক চলে আসছে। তো আমার কিন্তু এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে, এভাবে রান্না না করলে বুঝতেই পারবেন না।